গ্রামের মাঠে দোপালা জমিতে চাষ মানেই এক আলাদা যুদ্ধ। এই জমি দেখতে যত সহজ, কাজে নামলেই তত কঠিন। দোপালা জমিতে টিলার চালাতে গেলেই দেখা যায় বড় সমস্যা। মাটি নরম ও কাদাযুক্ত হওয়ায় টিলারের চাকা ঘুরে কিন্তু সামনে এগোতে পারে না। ইঞ্জিনের জোর আছে, শব্দ আছে, কিন্তু টিলার এক জায়গাতেই দেবে যায়। অনেকেই ভাবে টিলার বুঝি নষ্ট হয়ে গেছে। আসলে নষ্ট নয়, নষ্ট হচ্ছে মাটির সাথে চাকার গ্রিপ। এই সমস্যার সমাধান কোনো দামি যন্ত্রে না, সমাধান আছে কৃষকের মাথার ভেতর। গ্রামের অভিজ্ঞ কৃষকেরা জানে, দোপালো জমিতে টিলার চালাতে হলে টিলারের চাকায় লাঠি বেঁধে দিতে হয়। চাকার সাথে লাঠি বাঁধা হলে লাঠি মাটির ভিতরে গেঁথে যায়। ফলে চাকা আর ফাঁকা ঘোরে না, মাটিতে চাপ পড়ে, গ্রিপ বাড়ে, আর টিলার ধীরে ধীরে সামনে এগোয়। এই ছোট কৌশল টিলার আর দেবে যায় না, সময় ও জ্বালানি বাঁচে, জমি সমানভাবে চাষ হয়। এটা কোনো বইয়ের জ্ঞান না, এটা মাঠে নামা মানুষের শিক্ষা। বাবা থেকে ছেলে বছরের পর বছর ধরে শেখায় এক বাস্তব কৌশল। আজ যন্ত্র আধুনিক হয়েছে, ইঞ্জিন শক্তিশালী হয়েছে, কিন্তু মাঠে নামলে এখনও ভরসা সেই কৃষকের বুদ্ধি। গ্রামের কৃষকেরা জানে, যন্ত্র চালাতে শুধু মেশিন নয়, চালাতে হয় মাথা খাটিয়ে। এটা আধুনিক কোনো প্রযুক্তি না, কিন্তু বছরের পর বছর পরীক্ষিত কৃষকের বুদ্ধি ও অভিজ্ঞতার ফল। গ্রামের মাঠে আজও এই রকম ছোট ছোট কৌশলে চলছে বড় বড় কাজ। এটাই আমাদের কৃষি, এটাই আমাদের বাস্তবতা। চাকায় লাঠি বাঁধার পরে দোপালো জমিতে চাষ কেমন হচ্ছে এবং গাড়ি আর বাঁধছে কিনা, এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চাকায় লাঠি বাঁধার পরে গাড়ি কেমন চলছে। ধন্যবাদ।